নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, আজকের ব্রিগেডের জনগর্জন সমাবেশে যোগ দিতে লক্ষ লক্ষ মানুষের সাথে পায়ে পা মিলিয়ে 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের নেতৃত্বে হাজারে হাজারে মানুষ পা মেলালো ব্রিগেডের পথে। আজ 10ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ব্রিগেডে ডাক দিয়েছিলেন জনগর্জন সভার। অতি স্বল্প সময়ের প্রস্তুতিতেও সাধারণ মানুষ তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠা ও আদায়ের লক্ষ্যে পা বাড়িয়েছিল ব্রিগেডের উদ্দেশ্যে। সকাল থেকে ব্রিগেডের উদ্দেশ্যে আসতে থাকে একের পর এক মিছিল। কিছুক্ষণের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয় ব্রিগেডের ময়দান সহ কলকাতার রাজপথ। 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদ্দারের নেতৃত্বে 56 নম্বর ওয়ার্ড থেকে এক সুবিশাল মিছিল ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মিছিলের প্রথম সারিতে নেতৃত্ব দেন 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদ্দার। এদিন 56 নম্বর ওয়ার্ডের হাজার হাজার মানুষ তাদের ন্যায্য দাবিকে আদায়ের ডাক দিতে গর্জন সহকারে মমতার সভার উদ্দেশ্যে কলকাতার রাজপথে হাঁটলেন। অন্যদিকে ব্রিগেডের জনসভায় দেখা গেল সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ তৃণমূল কর্মী ও সমর্থকের জনজোয়ার। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে সকলকে অভিবাদন জানালেন। একই সঙ্গে তার বক্তৃতার সিংহভাগই ছিল কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং অবশ্যই গতকাল নির্বাচন কমিশনের সদস্যের পদত্যাগের বিষয়টিও তিনি তুলে ধরেন। আজকের প্রকাশ্য সমাবেশ থেকে তিনি 2024-এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এখন আমরা প্রথমে শুনব 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদ্দারের নেতৃত্বে মিছিল থেকে কি বললেন স্বপনবাবু, তারপর শুনব 56 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি মুকেশ সাউয়ের কথা। কেন্দ্র সরকারের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে যে মিছিল নিয়ে আপনি বেরিয়েছেন জনগর্জন সভার উদ্দেশ্যে কি বলবেন? তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। স্বপন সমাদ্দারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। স্বপন সমাদ্দারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। তাই তো বলি লড়াই 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 চাই, লড়াই 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 চাই, তাদের নিজেদের তাগিদে তারা পথে নেমেছে। সুতরাং আজকে মনে হয় যে মোদী সরকারের বোঝা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি তুলেছে বাংলার মানুষের সে দাবি, সেই দাবি মেনে আমাদের যে প্রাপ্য অর্থ তাদের দিয়ে দেওয়া উচিত। নতুবা এই গর্জন দিল্লি অবধি পৌঁছে যাবে এবং তাদের গদি টলমল হয়ে যাবে। সামনেই লোকসভা নির্বাচনের আগে এই জনগর্জন কতটা প্রাসঙ্গিক বলে মনে করছেন? এটা আমরা যারা রাজনীতি করি, নির্বাচনটা আমাদের তো লক্ষ্য নিচেই। আজকে এটাই প্রমাণ করে যে আমরা যারা রাজনীতি করি নির্বাচনটা আমাদের লক্ষ্য তো বটেই। আমাদের লক্ষ্য 42টা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সেসব রাজনৈতিক দলগুলো আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করবে এবং সুন্দর ভারত গড়ার লক্ষ্যে আমাদের বাংলায় পথ দেখাবে। জনসভা দলে দলে যোগ দিন। আজ ব্রিগেডের সমাবেশে সবাই মিলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। আজ ব্রিগেডের সমাবেশে সবাই মিলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। তৃণমূল, তৃণমূল,
উত্তর কলকাতা জেলা আইনজীবীদের সভাপতি মাননীয় সাধন জনতা মহাশয়ের নেতৃত্বে আটকে রেখে দিচ্ছে বিভিন্ন জনগণের প্রকল্পে তাদের আটকে রেখে দিচ্ছে কেন্দ্রীয় সরকার সিএসটি বাবদ যে সমস্ত বিভিন্ন কর বাবদ টাকা কেন্দ্রীয় সরকারের আজকে ব্রিগেডের উদ্দেশ্যে যে জনগর্জন সভাতে আপনারা যাচ্ছেন, কতজনকে নিয়ে 56 নম্বর থেকে আসছেন আপনারা? আজকে 56 নম্বর ওয়ার্ড থেকে জনজোয়ার উঠেছে। প্রত্যেকটা লোক আমাদের ওয়ার্ড দিয়ে আজকে এই মিছিলে বেরিয়েছে। সবাই আমরা পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে হাঁটছি। আর লোক বলতে গেলে লোক প্রচুর লোক সে আমরা গোনা হিসেব করে বলা যাবে না। কিন্তু হ্যাঁ, আজকে সবাই ঘর দিয়ে বেরিয়ে আজকে এই জনজোয়ার সব বেরিয়ে আমরা আজকে যোগদান দিতে চলেছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে আমরা সব অ্যাটেন্ড করতে চলি। সভা থেকে কি গর্জন তুলবেন আপনারা? গর্জন একটাই তুললো, এই যে কেন্দ্রীয় শাসিত মোদী সরকারকে আমরা এই লোকসভা ইলেকশনে উচ্ছেদ করে বাইরে ফেলে দেবো আমরা। আর কি কোন দাবি আজ আপনাদের তুলছেন? অবিলম্বে যে আমাদের কেন্দ্রের যে দাবি আছে, কেন্দ্রের কাছে আমাদের টাকার যে দাবি আছে, সেটা এখনই সব আমাদেরকে মিটিয়ে ফেলতে হবে। এটাই আমাদের আসল দাবি। আর আমরা ভোটের জন্য, ভোটটাও সামনে এসে গেছে, আমরা একটাই জিনিস চেষ্টা করে যাব যে যত তাড়াতাড়ি হোক আমরা সুস্থভাবে ইলেকশন করে এই মোদী সরকারকে কেন্দ্র থেকে বাইরে ছুঁড়ে ফেলব। আজ 30 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অসিত সরকার ব্রিগেডে এসেছিলেন জনগর্জন সভায়। তিনি কি বললেন তাই শুনুন। মমতা ব্যানার্জি বাংলার মেহনতি মানুষের স্বার্থে, বাংলার দিনমজুরের স্বার্থে আজকের এই জনগর্জন সভার ডাক দিয়েছে। দীর্ঘদিন ধরে 100 দিনের মজুরির টাকা, আবাস যোজনার টাকা সহ রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে আটকে রেখেছে নানা সূত্রে। এই টাকা আটকে রেখে বাংলার মানুষকে হাতে মারতে চাইছে। তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি আজকের এই জনগর্জন সভার ডাক দিয়েছে। যে জনগর্জন সভার মাধ্যমে বাংলার মেহনতি মানুষ গর্জে উঠবে। আগামী লোকসভার নির্বাচনে বিজেপিকে বাংলা থেকে 42-এ শূন্য করে ফেরত পাঠাবে। এই দাবি নিয়ে বাংলার মানুষ আজকে এই জনগর্জন সভায় প্রচুর উৎসাহ নিয়ে উপস্থিত হয়েছে। আপনারা দেখছেন কানায় কানায় ভরে গেছে, শুধু মানুষের কালো মাথা দেখা যাচ্ছে। এ থেকেই বোঝা যায় আগামী লোকসভা নির্বাচনে বাংলার মানুষ কি রায় দেবে। যার ডাকে আজ ব্রিগেডের এই জনগর্জন সভা, সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঞ্চ থেকে কি বললেন? অভিষেক ববিরা অলরেডি তাদের কথা বলেছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের কথা বলেছেন। আমি বারবার এক কথা বলবো না। আমার প্রথম কথা, গতকাল ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন। সংবাদপত্রে দেখলাম বাংলার ওপরে যথাচ্ছর সন্ত্রাস, বাংলার ওপরে জোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা, কেন্দ্রীয় সরকারের লুট করবার যে প্রচেষ্টা তিনি মেনে নিতে পারেননি। তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই। এবং মনে রাখবেন, প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক। কেন্দ্রীয় সরকারের ভোটেরা আর কেন্দ্রীয় সরকারই ভোট পরিচালনা করছে। কখনো দেখেছেন? নিজের ল্যাজ নিজেই কাটছে। যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালি কাটছে। গ্যারেন্টি কিসের গ্যারেন্টি? যে গ্যারেন্টির কোনো মূল্য নেই। 4 বছরে গ্যাসের দাম বেড়েছে কত? ওহে নন্দলাল, বলি বাহবা নন্দলাল, বিনা পয়সায় চাল ফুটছে। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল,
নির্বাচন আসলে 100 টাকা কমবে, আর নির্বাচন চলে গেলে 1000 টাকা বাড়বে। মনে রাখবেন, কেউ বলছে 2000 বাড়বে। 70,000 কোটি টাকা কামিয়েছে, পকেটে ভরেছে। শুধু গ্যাসের দাম বাড়িয়ে মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই, তাদের কাঠ নেই, তাদের কয়লা নেই, তারা রান্না করবে কোথার থেকে? মনে ছিল না? কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি? 100 দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি। বলুন আপনারা, আমরা 72,000 কোটি টাকা খরচ করে 3 কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি? আমরা 1 নম্বর ছিলাম বাংলায়। তাই আপনাদের রাগ। 455টা টিম পাঠিয়েছেন, বলছে সব টাকা পাঠিয়েছিলাম, খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দাও। টাকাই তো দাওনি, তো খাবেটা কোত্থেকে? জিজ্ঞেস করুন। 21, 22, 23, 24 বর্ষে কোনো টাকা দিয়েছেন 100 দিনের কাজে যে খাবে? মিথ্যে কথা বললেই হলো। 59 লক্ষ লোককে 21 লাখ নয়। প্রথমে ভেবেছিলাম ওটা 21 লাখ, তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে 59 লাখ। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে। আপনি দেননি, আপনারা দেননি। না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে। বলছে आवास योजना के लिए हम लोग 43,000 करोड़ दिया है, लेकिन आपको घर नहीं दिया, ये लोग खा लिया। আমি বলি মোদি বাবু, কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে, তথ্যটা যাচাই করে নিন ভালো করে। আমরা বাংলায় 43,000 কোটি টাকা যেটা খরচা করেছিলাম 2 বছর আগেকার কথা বলছি আমি, তাতেও আপনারা দিয়েছিলেন 29,000 কোটি টাকা, আমরা দিয়েছিলাম 20,000 কোটি টাকা। জায়গাও আমরা দিয়েছিলাম। 43,000 বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম। তারপর 2 বছর ধরে বাড়ির টাকা আপনারা 1 পয়সাও দেননি। এদিন রাজ্যের 42টি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় স্বাভাবিকভাবেই বাদ পড়েছেন পুরনো কিছু নেতা এবং নতুন কয়েকজন স্থান পেয়েছেন। এমনকি বিজেপি ত্যাগ করে আসা নেতৃত্ব এবার তৃণমূলের টিকিট পাচ্ছেন। আবার রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের মধ্যে কেউ কেউ টিকিট পাচ্ছেন। এ নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই শুনুন এখন। 2-1 জনকে হয়তো দিতে পারিনি, তাদের জন্য আমি দুঃখিত। তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে, তাদের নিশ্চয়ই আমি দেব, কোথাও না কোথাও সুযোগ করে দেব। কিন্তু যা দিলাম এটা দলের। মনে রাখবেন, তৃণমূল ভার্সেস বিজেপি। এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে। মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয়তেও লড়ব। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।